একজন আমেরিকা থেকে এসে বলে যে, নো ম্যান, ইটস ভেরি ডিসকাস্টিং, লুক এট দ্যাট ডার্টি। Yeah, man, I can have a drink, it's my right. I have totally right to drink on the way. Look, I have a license. আপনি কি করবেন এখানে? আমেরিকা থেকে একজন এসে বলবো যে আমার মদ খাওয়ার লাইসেন্স আছে, আমি রাস্তা দিয়ে খাবো। কি করবেন আপনি? এই দেশের মানুষ আন্ডার ডেভেলপমেন্টে আছে, সারা পৃথিবীতে যায়, নিজের যত ঐতিহ্য কৃষ্টি কালচার আছে নষ্ট করে বাইরের দেশি ঐতিহ্য যাবে। আমেরিকানরা খুব ভালো, সিঙ্গাপুরিরা খুব ভালো। কইলাম কেমনে ভালো? ওদের দেশে কোনো ঝগড়া নাই। আমি কইলাম কেমনে থাকবে? বাপে মেয়েরে হেঁটে নিয়ে যাচ্ছে, তুমি বললা যে ডার্লিং ইউ লুক সো কিউট, আই লাভ ইউ। ওই মহিলা বলবো যে নো নো নো, আই এম সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, দুঃখিত আমার বয়ফ্রেন্ড আছে। বাপে মাইন্ড করবে না। আমার দেশে করে তোরা ঘুষে এখন নাক ভাঙে দিব, বিয়ার দাও তুই আমার সামনে আমার মেয়েরে কষ্ট। ঝগড়া হবে কিভাবে ওই দেশে ভাই? আমি এটা মানি না, আমি জীবনও মানবো না এটা। আমি জামশেদ মজুমদার কোনোদিন মানবো না আমার মেয়েকে আমার এক ছেলে এসে আমার সামনে বলবে আই লাভ ইউ, চলো আমার সাথে ঢেকে যাও, চলো ওখানে যে লেটস গেট টুগেদার। না, দরকার নাই। ওটা তো ভালো দেশ, মদ খেলে অপরাধ নাই। ওই দেশে তো এই খাওয়ার টেবিলে মানুষ মদ পান করে বাপ ছেলে মিলে। তো তাহলে কোনো ঝগড়ার কোনো কারণ আছে ভাই? যেখানে বাপ পোলা, দেশের সরকার পুলিশ যা আছে একত্র হয়ে মদ খায়। আমার দেশে একটা বলা মদ খেলে ওর বিয়ে করা কঠিন হয়ে যাবে। মির্জা কথা কই ওকে বিয়ে করাইতে হবে। মাইয়ার ফ্যামিলির যত আধুনিক হোক, যদি শুনে যে বলা মদ করবে, বলছে নো নো নো, আই এম সরি। এটা ঠিক আছে, আমি নিজেও রাতের বেলা ক্লাবে যাই, কিন্তু না, আমার মেয়েকে কোনো মদ করে কাছে বিয়ে দিব না। ঝগড়াটা কেন হবে না আমার দেশে বলেন? না না, আপনি যত ভালো করেন আমি অত ভালো করি না। তো ওই দেশে তো কোনো অপরাধী নেই। জেনা করা অপরাধ না, মানুষের রাইটের মধ্যে পড়ে। মদ খাওয়া অপরাধ না, মানুষের রাইটের মধ্যে পড়ে। পোলা পোলা বিয়ে করা অপরাধ না, মানুষের রাইটের মধ্যে পড়ে। তো ঝগড়াটা হয় কি জন্য দেশে? এই তুই আমার বোনের দিকে চাইছিস কিনলাই, এই তুই আমার মারে গেল দিছিস কিনলে, ঝগড়া তো হয় এগুলা নিয়ে। পোলা মানে ঝগড়া কি নিয়ে হয় ভাই? সিটি দিছিস কেন? ইফটেজিং করছে। ওই দেশে ওই দেশে একটা মেয়েকে আই লাভ ইউ বললো যে সো স্মার্ট, আই এম সরি, আমার বয়ফ্রেন্ড। এই দেশে বাপের কাছে যাবি সাথে আব্বা এতে আমার মতের মধ্যে আই লাভ ইউ গেছে। বাপে ওর বাপের ডাকে বেয়াদব পোলা জন্ম দিয়েছেন, ঠিক করতে পারেন না, মানুষ করতে পারেন না। এইবার সামাজিক লাগে যায়, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া। হ্যাঁ কি হয়েছে? আই লাভ ইউ বলে কি হয়েছে? তোমার পছন্দ হয়েছে? বাবা কইছে এত মাইয়ারে দচ্ছে নাই, শুষে নাই। হ্যাঁ কি তো হয়েছে? কি হয়েছে? আই লাভ ইউ তো বলছে, তার মাইয়ার তো আর আক্রমণ করে না। কি হয়েছে? সে চলতো দেখি। এরা বলতেছে যে এত বড় খানদান, সে ভুইয়াওয়ারের মাইয়ারে এভাবে বলে, তার সাহস, তার দাদা সারা তো রিক্সা এ লাগিয়ে গেছে পাড়ায়। আপনি বলতেছেন যে আমেরিকানরা ভালো। আমি বলছি না, ওরা কেমনে ভালো? ওরা ভালো, আমরা আমাদের গয়রাত আছে, আমাদের গয়রাত আছে আলহামদুলিল্লাহ। আমার সামনে কেউ মদ খেয়ে ভাবে সোজা হেঁটে যেতে পারবে না। বলবো তুমি মদ খাচ্ছ কেন? এই দেশের নেতারা আপনি দেখেন, আপনি অনেক ভালো মন্দ ভাবে দেখেন, দেখি একটা মানুষের সাহস দেখি, একজন নেতা এখান দিয়ে হেঁটে যাচ্ছে, সে সিগারেট খাবে, মদ খাবে, দেখি তো নেতা বলবো যে কে রে? বুঝলাম না, হেঁটে যাচ্ছে তো পরোয়াই করলো না, মদ খাই দেখি সামনে। ওটা বলা তো তার অফিসে বিকেল বেলা একবারে বাইন্দা কতক্ষণ পিটবো, তুমি যাও। হয়তো ভয় গেছে। আলহামদুলিল্লাহ এরকম ঘটনা ঘটছে, ঘটে নাই? সিগারেট খাওয়া নিয়ে মাইরা লাল করে দিছে। তুই কি মানুষ মনে করিস না আমি যে দেশে তুই সিগারেট খাস? এই দেশের এই কলেজের ছাত্র যেগুলো 2 বছর সিনিয়র আর যেগুলো 2 বছর জুনিয়র, মাত্র 2 বছর জুনিয়র যদি সিগারেট খায়, 2 বছরের সিনিয়র যদি দেখে, বিকেল ওরে ডাকে, করবান ছোট ভাই বলো এরকম করলে কেন? কি বড় মনে হয় না? বলো কি করলে বড় মনে হবে? 2-4টা লাগাই দেয় আসতে, ওই ভয়ে আর খায় না, খাইলে লুকায় লুকায় খায়। আলহামদুলিল্লাহ আমাদের গায়রাত আছে। আমাদের কি আছে? গায়রাত আছে, আত্মমর্যাদা বোধ আছে। এই জন্য কেউ যদি আমার আত্মমর্যাদা বোধে আঘাত করে আমি ঝগড়া করি। আমার কাছে করার কি আছে? ঝগড়াই করার আছে। যাই হোক, ভায়োলেন্স হবো না আমরা। কেমন? আমরা ভায়োলেন্স হব না, সুন্দরভাবে যেভাবে সামলানো যায়। বলছিলাম যুবকদেরকে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল ও ঘৃণিত কাজ। তোমরা ইউটিউব এবং ফেসবুকে একটু সময় কমায় দাও। আমি তোমাদেরকে বলি ওয়াজ শুনো, ওয়াজও শোনা লাগবে না আপাতত, যাও একটু কোরআন পড়ো, হাদিস পড়ো। ওই মসজিদ মাদ্রাসার হুজুর আছে, ওদের কাছ থেকে একটু কোরআন রিডিং করা শিখো। যদি ওয়াজ শুনতে হয়, মাহফিল শুনতে হয়, অডিও কনভার্ট করে নাও। কি করে নেবা? অডিও কনভার্ট করে নাও। যদি তুমি ওয়াজ থেকে ইলম নিতেই হয়, যদি তুমি মাহফিল থেকে ইলম নিতেই হয়, যদি তুমি জুমার খুতবা থেকে ইলম নিতে হয়,
এগুলাকে অডিও ডাউনলোড করে রাখো, যখন তোমার মন চাইবে তুমি শোনো, নিজেকে তোমার তোমার ঈমানকে তুমি উজ্জীবিত করো।